আমি তোমারে দেখায় দিলাম এই যুবকটা জাহান্নামী যুবক, কিন্তু সামান্য সময়ের ভিতরে যুবক কেমনে জান্নাতি হয়ে গেল জানো? ওই যুবক বাড়িতে যাওয়ার পর তার ছোট সন্তান বাবার হাতে ধরে ধরে রাস্তা দিয়া যায় আর কয়, বাবা ও বাবা, এই যে সুন্দর আসমান কে বানাইছে? বাবা ডাক দিয়া কয়, ওই জাহান্নামী যুবক কয়, আল্লাহ বানাইছে। ছোট সন্তান বাবাকে ডাক দিয়া কয়, আব্বা বুঝলাম আসমান আল্লাহ বানাইছে, এই যে সুন্দর জমিন, ও আব্বা একটু বলবানি জমিন কে বানাইছে? জাহান্নামী যুবক ডাক দিয়া কয়, রে সন্তান, এই জমিনটাও আল্লাহ বানাইছে। এবার ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, বাবা বুঝলাম জমিনও আল্লাহ বানাইছে, ও বাবা একটু বলবানি পাহাড় কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। এবার ছোট বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা গাছপালাগুলো কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলো, পয়গম্বর আগের দিন দেখাইলাম জাহান্নামী, পরে জান্নাতি কেমনে হইল জানেননি? সে জাহান্নামী ছিল, কিন্তু তার ছোট সন্তানের জবাবে ছোট সন্তান বলছে আসমান কে বানাইছে, জাহান্নামী লোকটা বলছে আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছে বাবা? কয় আল্লাহ বানাইছে। পাহাড় কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। ও বাবা গাছপালাগুলো কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। আমার মালিক ডাক দিয়া কয়, পয়গম্বর জাহান্নামী ঠিকই ছিল, কিন্তু 4 বার তার জবান দিয়া আমি মালিকের নাম উচ্চারণ করছে, 4 বার আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে। আমি মালিক এই আল্লাহ আল্লাহ ডাকটাকে উসিলা বানাইয়া আমার বান্দাকে আমি জান্নাতি বানায় দিছি। কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলি? আল্লাহ চান না বান্দা তুমি জাহান্নামে যাও, কারণ আল্লাহ তোমার বড় মহব্বত করে বানাইছেন, বড় আদর করে বানাইছেন। আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আল্লাহ মানুষকে বানাইছেন বড় মহব্বত করে, বড় আদর করে বানাইছেন। এক লোক, ভালো করে শোনো, একটা লোক তার বউটা বড় সুন্দর, তো বড় সুন্দর হওয়ার কারণে স্বামী অনেক কালো, মনে করেন আমার মতো, তো এরকম ভাবে বউ বাড়িতে থাকে না, 2-3 দিন পরে পরে বাপের বাড়িতে চলে যায়। তো বাপের বাড়িতে চলে যায়, একদিন স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে। এবার স্বামী বললো, কিভাবে আমার স্ত্রীকে আনা যায়? ভালো করে বুঝলো কিভাবে আনা যায়। এবার মনে করেন এই মধ্যখানে একটা নদী, এপারে হলো স্বামীর বাড়ি, ওই পারে বাবার বাড়ি, চলে গেছে বাবার বাড়ি। এবার স্বামী আসছে, আইসা নৌকাওয়ালারে কইছে, শোনো যত টাকা চাও তোমাকে দিব, কোনো সমস্যা নাই, আমি যখন আমার স্ত্রীকে কুলে কইরা আইনা নৌকায় উঠায় দিব, তুমি কিন্তু কোনো কথা শুনবা না, আমার বাড়ির দিকে নৌকা চালাইয়া দিবা, কারো কোনো কথা শুনবা না। বাজি করে ঠিক আছে, টাকা পাইলে তো আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবার গেল শ্বশুর বাড়ি যাওয়ার পরে স্ত্রী বললো, কেন আসছো? না তোমাকে দেখার জন্য আসছে। আচ্ছা ঠিক আছে, খানা দানা খাও, চলে যাও, আমি তোমার বাড়িতে যেতে পারবো না। একটা মনে করেন না, একটা ভাব আছে না, যে আমি এত সুন্দরী মাইয়া রাস্তা দিয়ে কেমনে চলবো আমার স্বামীর নিয়ে, এত কালো স্বামী। তো এবার স্বামী খানা দানা শেষ করে বললো, আচ্ছা চলো না একটু নদীর পাড়ে দিয়ে হাঁটি, আমরা একটু হাঁটাচলা করি, পরে তো আমি চলেই যাবো। আচ্ছা হাঁটা যায়। তো হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ পেয়ে স্বামী স্ত্রীকে কুলে নিয়েই লাফ মাইরা নৌকায় উঠে গেছে। আর মাঝিকে বলছে, মাঝি চালায় না। মাঝি চালাইয়া দিছে নৌকা। এবার স্ত্রী চিল্লায় আর কয়, না আমি তোমার বাড়িতে যাইতে চাই না, আমি তোমার বাড়িতে যাব না। আচ্ছা বলেন তো দেখি, স্ত্রী যতবার চিল্লায় বলে আমি তোমার বাড়িতে যাব না, নৌকা কি বাড়ির দিকে যাচ্ছে কি যাচ্ছে না? স্ত্রী যত চিল্লায় বলে না
আমি আমার স্বামীর বাড়িতে যাইতে চাই না এটা বলে, কিন্তু নৌকা কিন্তু স্বামীর বাড়ির দিকে যাইতেই আছে। এটা দ্বারা কি বুঝাইলাম? ও বান্দা, দুনিয়াতে আসার পর তুমি বলো না অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে আমি যাইতে চাই না, কিন্তু বান্দা এক পা করে তোমার পাটা কবরের দিকে যাইতেছে। ও বান্দা, যখন হায়াত ফুরিয়ে যাবে, আজরাইল চলে আসবে, আর তোমাকে কেউ ফিরাতে পারবে না। ওই স্ত্রী যেরকম ভাবে চিল্লায় বলে না না আমি যাইতে চাই না, কিন্তু একটা সময় স্বামীর বাড়িতে যেতেই হয়, ঠিক তেমনি ভাবে বান্দা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পর হঠাৎ করে যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি বলবো না অন্ধকার কবরে আমি যাইতে চাই না, ওইখানে আমি থাকতে পারবো না, কষ্ট হবে আমার, কিন্তু একটা সময় ওই কবরের ভিতরে তোমাকে যেতেই হবে। অতএব কবরের ভিতরে যদি যেতেই হয়, তাইলে নেক আমল ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার দরকার। এগুলো ছাড়া কবরের মধ্যে শান্তিতে থাকা যাবে না। এই জন্যে ভাইরা, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কোটিপতি মনে করেন, কোটি কোটি টাকার মালিক, সারা জীবনে সাধনা করে কষ্ট করে 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 টাকাগুলো জমা করছে, একটা সময় টাকাগুলো আর ভোগ করতে পারে নাই, মরণ এসে তাকে নিয়ে গেছে।